পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে না গিয়ে আপনি বাড়িতে বসেই আপনি ট্রেড লাইসেন্স বানাতে পারবেন। আপনার ছোট শপ আছে বা দোকান আছে, আপনি বিজনেস করেন, তার জন্য দরকার ট্রেড লাইসেন্স। তো এই ভিডিওটির মাধ্যমে আপনি সম্পূর্ণ প্রসেস জানতে পারবেন যে কিভাবে আপনি ট্রেড লাইসেন্স কাটবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। এর জন্য আপনি ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করতে হবে, ফোনের মাধ্যমে আপনি প্রসেসটা সম্পূর্ণ করতে পারবেন না। তো যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন WP ট্রেড লাইসেন্স বা শিল্পসাথী পোর্টালে অফিসিয়াল সাইটে চলে আসতে হবে। আপনি সার্চ করবেন, আপনার সামনে এমন একটি লিঙ্ক দেখতে পাবেন, ওয়েব লিঙ্ক দেখতে পাবেন, অথবা আপনি কি ভিডিও ডেসক্রিপশানে এই লিঙ্কটি পাবেন। এই ট্রেড লাইসেন্স বানানোর যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি পাবেন। তো আপনি প্রথমেই চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে প্রবেশ করবেন, করার পরে আপনি লগ ইন অংশে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি প্রথম হয়ে থাকেন, আপনার যদি ইতিমধ্যে আইডি ক্রিয়েট থাকে, অবশ্যই আপনি সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে পারবেন, নতুবা আপনি ক্রিয়েট নিউ অংশে ক্লিক করতে হবে। আপনাকে প্রথম এখানে আইডি ক্রিয়েট করবার জন্য আপনাকে উদ্দাম আধার রেজিস্ট্রেশন দরকার। এর জন্য উদ্দাম আধার রেজিস্ট্রেশন যদি না থেকে থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দেবো কীভাবে উদ্দাম আধার রেজিস্ট্রেশন করতে হয়। তো তারপর আপনাকে কী করতে হবে, উদ্দাম আধার রেজিস্ট্রেশন করার পরে আপনার চলে আসতে হবে, এই আইডি ক্রিয়েট করতে হবে। আইডি ক্রিয়েট করার পর আপনি যে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে লগ ইন লিঙ্ক পাবেন। দেখতে পাচ্ছেন এখানে সাইন টু কন্টিনিউ অংশ দেখতে পাবেন, এই অংশে আপনি ক্লিক করুন। আমার ইতিমধ্যে আইডি ক্রিয়েট করা আছে, দেখতে পাচ্ছেন আমি আমার আইডি নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে দিলাম। এবার 1 + 0 = কত হয়, যেহেতু 1 হয়, আপনি 1 বসিয়ে সাইন ইন অংশে ক্লিক করবেন। তো সাইন ইন অংশে ক্লিক করলে যে শিল্পসাথী অফিসিয়াল সাইট, এখানে আপনি প্রবেশ করবেন। দেখতে পাচ্ছেন এর আগে আমি একটি সার্টিফিকেট ক্রিয়েট করে গেছি, ট্রেড লাইসেন্স সার্টিফিকেট সামনে শো হচ্ছে দেখতে। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রথম হলে আপনি এখানে কী করবেন, এখানে ট্রেড লাইসেন্স বানানোর জন্য সার্চ অংশে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে সার্চ অংশে ক্লিক করার পরে যে ট্রেড লাইসেন্স বলে সার্চ করবেন, করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আপনি সার্ভিস পাবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সার্ভিস। তো সার্ভিসের মধ্যে আপনাকে চয়েস করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে PNRD, দেখতে পাচ্ছেন PNRD, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট PNRD যে অংশ দেখতে পাচ্ছেন, এখানে করার পর ক্রিয়েট CAF অংশ ক্লিক করতে হবে। করার পর দেখতে পাচ্ছেন আপনার একটা নাম্বার ক্রিয়েট হবে। দেখতে পাচ্ছেন CAF বলে একটা নাম্বার ক্রিয়েট হচ্ছে এবং তারপর আপনার অ্যাপ্লাই অনলাইন অংশ আসবে, নতুবা আপনার কিন্তু অ্যাপ্লাই অনলাইন অংশ আসবে না। তারপর আপনি অ্যাপ্লাই অনলাইন অংশে ক্লিক করবেন, করার পর আপনার সামনে আবার একটি পেজ চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন একটা নাম্বার, যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে কমন অ্যাপ্লিকেশন ফর্ম বলে অংশ দেখতে পাচ্ছেন এবং একটি ফরম্যাট দেখতে পাচ্ছেন। এই ফরম্যাটটাকে আপনাকে ফিল আপ করে সম্পূর্ণ করতে হবে, তারপরে আপনি ট্রেড লাইসেন্স সম্পূর্ণ হবে। এবং লাস্টে একটা পেমেন্ট করতে হবে। ট্যাক্স পেবেল আছে আর নন ট্যাক্স পেবেল আছে। তো আপনি নন ট্যাক্স পেবেল করলে 150 টাকা কাটবে এবং আপনি ট্যাক্স পেবেল করলে বিভিন্ন 750 আছে এবং তার ঊর্ধ্বেও আছে। আপনার বিজনেস অনুযায়ী আপনি ট্যাক্স পেবেল করতে পারবেন। তো এখানে আপনার প্রথমেই আপনার ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে, তারপর ব্লক চয়েস করবেন, তারপর গ্রাম পঞ্চায়েত। আপনি যে লোকালিটিতে আপনি বিজনেস করছেন সেই স্থানের ডিস্ট্রিক্ট, ব্লক এবং পঞ্চায়েত চয়েস করলে কিন্তু সব থেকে ভালো হয়। তো নর্মালি দেখতে পাচ্ছেন আমি চয়েস করলাম এখানে ডিস্ট্রিক্ট চয়েস করলাম, ব্লক, পঞ্চায়েত এবং দেখতে পাচ্ছেন নেম অফ ট্রেড, যেখানে ট্রেড আপনার যে ব্যবসা বা ট্রেড লাইসেন্স আপনি যে ব্যবসা করেন তার নাম কি সেটা আপনাকে দিতে হবে। দেখতে পাচ্ছেন ভাই ওয়াস্ট পেপার অ্যান্ড স্ক্রাব, এই অংশে আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এবং ডান দিকে আপনার যে ব্যবসার নাম সেটা আপনি পাবেন সার্চ করে। যেহেতু এখানে এই যে যার আমি লাইসেন্সটা করে দিচ্ছি তার হচ্ছে স্ক্রাপের ব্যবসা, দেখতে পাচ্ছেন সেখানে চলে আসার পরে আপনার সামনে স্ক্রাপ এবং এবারে দেখতে পাচ্ছেন স্ক্রাপ অ্যান্ড ওয়াস্ট পেপার এমন বলে সার্চ করলেও আপনার সামনে যদি বিজনেস নেম আসে, অর্থাৎ এইভাবে আপনাকে যেখানে সিলেক্টেড ট্রেড টাইপ ওখানে আপনাকে সিলেকশন করতে হবে। নর্মালি আমি স্ক্রাপ অংশ ক্লিক করলাম। এবারে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলস দেখতে পাবেন। তো অ্যাড্রেস ডিটেলস এখানে আপনার যেখানে বিজনেস করছেন সেই বিজনেসের টোটাল অ্যাড্রেস ডিটেলস আপনাকে ফিল করতে হবে। যেখানে আপনার বিজনেস বা দোকান বা শপ যাই বলেন যেটা করছেন সেই স্থানের আপনার
টোটাল ডিটেলস ফিল করতে হবে। তো নর্মালি এখানে দেখতে পাচ্ছেন আমি রাজারহাট অংশে ক্লিক করবেন এবং এখানে নেক্সটে দেখতে পাচ্ছেন মোড় দিলাম, তারপর দেখতে পাচ্ছেন এখানে পাড়া আছে, এখানে চৌমাথা বলে অংশ দিলাম, পোস্ট অফিস রাজারহাট এবং পুলিশ স্টেশন রাজারহাট, নেক্সট পিনকোড 70035 এবং মৌজা জেল নাম্বার, আপনার দাগ বা জমির ক্ষতি যে পর্চা থাকবে সেটা দেখে আপনি ফিল আপ করবেন, দাগ নাম্বার আপনার পর্চায় যেটা থাকবে এবং খতিয়ানটাও ফিল করবেন। তারপর অ্যাপ্লিকেশন ডিটেলস, যার নামে এই ট্রেড লাইসেন্স হবে তার নাম বসাতে হবে। তারপর ফাদার্স নেম, আইডেন্টিটি প্রুফ, আধার নাম্বার দিলাম দেখতে পাচ্ছেন ডান দিকে, এবং টাইপ অফ ওনারশিপ পার্সোনাল দিলাম এবং দেখতে পাচ্ছেন ক্যাটাগরি হচ্ছে জিপি, সিটিজেন নয়, এটা সেই স্থানের সেই পঞ্চায়েতের বাসিন্দা নয়, তো সেই জন্য আউটসাইডার দিলাম। যদি আপনার সেই যে পঞ্চায়েতে আপনি আন্ডারে আপনি ব্যবসা করছেন সেটা যদি আপনার সেই নিজের পঞ্চায়েত, সেটা আপনি জিপি সিটিজেন দিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার বসিয়ে দিলাম। দেওয়ার পরে যদি সেই ট্রেড লাইসেন্স যার নামে হচ্ছে অ্যাড্রেস ডিটেলস এবং ট্রেড ব্যবসার দোকান যেখানে একই যদি লোকেশন হয় তবে আপনি সেম অফ অ্যাবভ ক্লিক করতে পারেন, নতুবা সেই যার নামে ট্রেড লাইসেন্স হচ্ছে তার অ্যাড্রেস ডিটেলস আপনাকে ফিল করতে হবে। করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে ভাই ওয়াশ পেপার অ্যান্ড স্ক্রাব বিজনেস ডিটেলে চলে এসছে, সেই দোকানে কতজন মানে কাজ করে সেটা বসাবেন, কত টাকা ইনভেস্ট এবং কত টাকা লাভ হয় এটা ইয়ারলি অনুযায়ী বসাবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে ট্রেড লাইসেন্স এখানে পেবল প্রফেশনাল অ্যান্ড এই যে ট্যাক্স, এই অংশে ক্লিক করলাম। যেহেতু আপনি 150 টাকা নন ট্যাক্সেবল করলে 150 টাকা দিয়ে কাটাতে পারবেন। যেহেতু ইনি একটা লোন ফোন বা আদার্স কোনো কাজের জন্য ইউজ করতে যাচ্ছেন, সেজন্য 750 টাকা ট্যাক্স পেবল করলে ভালো হয়। তো নর্মালি আমি বসিয়ে দিলাম। দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অংশে ক্লিক করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ অংশে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী একটা পেজ আসবে, যেখানে আইডেন্টিটি প্রুফ অর্থাৎ যে আধার নাম্বার বসিয়েছিলেন আধার নাম্বার বসাতে হবে, আধার কার্ডে আপলোড করতে হবে এবং সেই সঙ্গে এবারে ডকুমেন্ট আপলোড করতে হবে, যেখানে আধার কার্ড এবং ল্যান্ড বা জমির পর্চা, এই দুটো দেখতে পাচ্ছেন এখানে আগে থাকতে স্ক্যান করে রাখবেন, সুবিধা হবে। দেখতে পাচ্ছেন এখানে 500 আইডি প্রুফ, আধার কার্ড বা যে আইডি প্রুফ দেবেন সেটা 200 কেবির মধ্যে এবং ল্যান্ড প্রুফ হচ্ছে 512 কেবির মধ্যে। তো নর্মালি আমি পিডিএফ বানিয়ে রেখেছিলাম, একটা করে আপলোড করে দিলাম। দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অংশে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অংশে ক্লিক করলে আপনি যা কিছু ফিল আপ করেছেন সবগুলো একবার রিভিউ দেখে নেবেন। তো রিভিউ দেখে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আগের প্রসেসগুলো কি আছে, কন্টিনিউ করলে দেখতে পাবেন যে পেন্ডিং। তো এবার নেক্সট আবার আপনি হোম পেজে আসবেন, দেখতে পাচ্ছেন পে নাও বা আপনার পেমেন্ট অংশ দেখতে পাবেন। পেমেন্ট প্রসেস অংশে ক্লিক করবেন, করার পরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ করবেন। আপনি যে কোনো মাধ্যমে যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, ফোনপে, ভীম ইউপিআই, ডেবিট কার্ড যাবতীয়। নর্মালি আমি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট রিকোয়েস্ট করলাম, তো আমার পেটিএমে রিকোয়েস্ট চলে এসে অ্যাকসেপ্ট করে দিলাম পিন দিয়ে। তারপরে দেখতে পাচ্ছেন লোডিং নেওয়ার পর কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সব কিছু স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে হোম পেজে চলে আসবে, দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট অংশ। তো ডাউনলোড সার্টিফিকেট অংশে ক্লিক করলে দেখতে পাবেন ডাউনলোড ফেড সার্টিফিকেট দেখাবে, আপনি ডাউনলোড করবেন এবং ইনস্ট্যান্ট পেয়ে যাবেন যে ট্রেড লাইসেন্স 3 বছর ভ্যালিড থাকবে।